পেশেন্টকে আমি বলুন কি হচ্ছে? আমার এইখানে এই জায়গাটায় বেশি অসুবিধা। এই যে হাড়টা আছে না, এই যে হ্যাঁ এখানে যন্ত্রণা, আচ্ছা যন্ত্রণাটা যখন যন্ত্রণা বাড়ে হ্যাঁ তখন আমি ধর শোয়ার পরে বেশি হয়, বসো। যেই উঠবো ঠিক আছে তখন আর টোটালি দাঁড়াতে পারি না, না পারি বসতে, না পারি মানে দাঁড়াতে, না শুয়ে পারি। উঠে দাঁড়াতেও পারো না, বসতেও না, মানে ফোল্ড হয়ে থাকে। হ্যাঁ, আর সোজা হলেই ব্যথা লাগে। আর যন্ত্রণা। রাত্রে ঘুমাও ঠিক মতো? রাত্রিবেলা তো ঘুম ঠিকঠাক হয় না? না, হয় না। কদিন ধরে ঘুম খারাপ হচ্ছে এখন? ঘুম খারাপ হচ্ছে অনেক দিন ধরে। হয় না? ঘুম তেমনি যে এখন যে কাজ করি ঘুমোতে ঘুমোতে বাবাটা হয়ে যায়। ব্যথাটা অনেকদিন আগেই লেগেছিল, মানে 3 বছর আগে, তখন এত হতো না। এখন যত দিন যাচ্ছে তত বাড়ছে। পেন কিলার খালি একটু ঠিক থাকে, কি যন্ত্রণার ট্যাবলেট কি ট্যাবলেট খাচ্ছে? দুদিন খেয়েছিলাম, ওই কিনে ডাক্তার বলল। কি খেয়েছে ট্যাবলেট কিনে কিনে? ডাক্তার তাই কি খেয়েছো না নিজে খেয়েছো? নিজে নিজে খেয়েছি। কি নাম বলতে পারবে? না, তাহলে আন্দাজে গিয়ে দোকানে বললে ব্যথার ট্যাবলেট দেওয়া, তাই দিল, তো সেটা খেয়ে নিলে? না। বাহ। যন্ত্রণা কি যন্ত্রণা ওটা তুমি জানো না দোকানদার জানে? আমরা যে ওষুধটা দিয়েছি ওই সমস্যাটা তোমার হার্টে অথবা লিভারে একটা সাইড এফেক্ট হয়ে যায়। ও, সঠিক ওষুধটা খেতে হবে। ব্যথা অনেক রকমের আছে, কোন ব্যথা, যে ব্যথা সেরকম ওষুধ যদি তুমি খেতে পারো তাহলে সমস্যাটা কম আর সাইড এফেক্টটা কম হবে। হচ্ছে তোমার দেখা যাচ্ছে হাড়ের ব্যথা, তোমার দিচ্ছে মার্শালের ব্যথার ওষুধ, ও, তাহলে তো সমস্যা হবে। হয়তো একটু আরাম পাবা কিছু সময়ের জন্য, হ্যাঁ। কিন্তু সমাধান হবে না খারাপ ছাড়া। তাহলে দেখছি কিসের ব্যথা। বলছি কি আমাদের দেখা আসো তো ওর কাছে কোন ওষুধ আছে যেটা আছে রাইট টিক মেরে নিয়ে আসো। রাত্রে ঘুমাও না, মানে ঘুমাতে 12টায় শো, বাড়িতে থেকে 12টায় নাকি? হ্যাঁ, 12টা একটা দিকে শুনি। 12টা 1টা? ওই 1টা 1:30টার দিকে ঘুম হয়, মানে সেরকম। কাজ কাজ শেষ হয় 12টা, এবার কাজ ডাক্তারের কাছে এসে সব সত্যি কথা পরিষ্কারভাবে বলতে হয়। 12টা শুতে গেলে 12টা 1টা বাজে। 12টা না 1টা? 12টা 1টা। একটা ধরো, হ্যাঁ। 1টায় শুচ্ছ, সে মোবাইল দেখছো কত, 1-2 ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে যাচ্ছে? দুটো পর্যন্ত মোবাইল দেখছো, আর 8টায় উঠছি ঘুম থেকে। 8টায় উঠছো, তাহলে দুটোয় তুমি মাঝরাতে ঘুম ভাঙছে আর মাঝরাতে, হ্যাঁ, ঘুম ভাঙে। ঘুম ভেঙে যায়। তাহলে তুমি কত সময় ঘুমালে? 5 ঘন্টা, 4.5 ঘন্টা এরকম। 4.5 ঘন্টা। তোমার কতটা পরিপূর্ণ ঘুমের দরকার একটা শরীরে? 8 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। 7-8 ঘন্টা। তাহলে তুমি ঘুমাচ্ছ, শরীরটা রেস্ট দিচ্ছ শরীরকে? ঘুম আসে না তো, ঘুমোতে চাইলে ঘুম আসে না। কিছু টেনশন আছে? টেনশন আছে, ছিল। বিয়ে করেছো? কোমরের কোনো প্রেশার পরে এরকম কোনো কাজ করো? আগে করতাম, এখন আর করি না। কি কাজ করো? এখন হোটেলে কাজ করি। হালকা। আচ্ছা, পায়ের দিকে জ্বালা বা ঝিঝি ভাব এরকম কিছু আছে? এটা এখন হালি করে 2-3 দিন দেখছি, হালকা হালকা অসুবিধা হচ্ছে ওই পা পাটা। আচ্ছা, তোমার সব কিছু মনে থাকছে না ভুলে যাচ্ছ? মনে থাকে ভুলে যাও না তো? হালকা হালকা। হালকা হালকা। গত মানে পরশু এর আগে প্রবলেম একটা হয়েছিল, নার্ভের প্রবলেম। গত পরশুদিন তুমি দুপুরে কি খেয়েছিলে? পরশুদিন দুপুরবেলা খেয়েছিলাম ডাল। মনে আছে? মনে আছে হালকা হালকা। ঠিক আছে। আচ্ছা, হঠাৎ করে রেগে যাও কি? হ্যাঁ, রাগটা খুব বেশি? খুব রেগে যাও। আচ্ছা, ঘাড়ের দিকে বা ঘাড়ের দিকে বল। হ্যাঁ, নেই, আনতে পারবে না? জিজ্ঞাসা করেছো, বলো কোনটা হবে। ঘাড়ের দিকে বা গলার দিকে কোনো ফোলা ভাব আছে? ফোলা ফোলা ভাব আছে? এখানে একটু হালকা করে ব্যথা করছে এই জায়গাটা। কদিন ধরে ব্যথা হচ্ছে? 3-4 দিন। ওটা ঠান্ডার কারণে হতে পারে। মাঝে জ্বর এসেছিল আমার, জ্বর এসেছিল। 10 দিন হচ্ছে।
মাথায় চুল উঠছে? এখনো উঠছে না জানি না, মাঝে উঠেছিল। উঠেছিল না? আচ্ছা আরেকবার দেখো কোন জায়গাটা ব্যথা পাচ্ছে। একটা আঙুল দিয়ে দেখাও ওরকম জায়গায় না? ঠিক আছে বসো। আর যখন ব্যথাটা বেশি হয় না তখন পুরো এই সাইডটা ঝুঁকে যায় ব্যথাটা, এই ব্যথাটা।